সবাই এক কথা বলে যে আমাদের পুরো গণমাধ্যম এবং সাংবাদিকতার যে যে বাতায়ন ওটা বাংলাদেশে, সেখানে এক ধরনের শৃঙ্খলা এবং ডিসিপ্লিন আনা দরকার। সাংবাদিকতার মধ্যে যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে অপসাংবাদিকতার চেষ্টা করেন, আসল সাংবাদিকতাকে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়টি আপনাদের পক্ষ থেকেই কিন্তু আমার কাছে আসে। আমি মনে করি এখানেও এক ধরনের ডিসিপ্লিন আনা, একটা শৃঙ্খলা আনার জন্য আপনাদের সাথে পরামর্শ করে মিলে চলে আমরা কিভাবে সেই কাজগুলো করতে চাই, আমরা সেদিকে এগিয়ে যেতে চাই সামনের দিকে। আর মোদ্দা কথা হলো যে মুক্তিযুদ্ধের চেতনার অংশ গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত মুক্তির চর্চা, মুক্ত গণমাধ্যম এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা, এই সবকিছু আমাদের স্বাধীনতার চেতনার অংশ। এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সবকিছুকে নিশ্চিত করতে চায়, সুরক্ষা দিতে চায়। কিন্তু এই সমাজে আপনারা জানেন একটি অপশক্তি আছে যারা এখনো বাংলাদেশকে, দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং তারা বাংলাদেশের সংজ্ঞা বলতে দিতে চায়। আমরা যে সংজ্ঞা তৈরি করেছিলাম ৭১ যুদ্ধ করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের ত্যাগ, জীবনদান এবং লক্ষ লক্ষ নারীর সংগ্রাম এবং তাদের ত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীন করে যে সংজ্ঞা তৈরি করেছিলাম, এটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের একটি দেশ সমাজ, তার বিপরীতে তারা একটি অন্ধকারের সমাজ তৈরি করতে চায়, একটি জঙ্গিবাদ মৌলবাদের সমাজ তৈরি করতে চায়। এবং এই অন্ধকারের অপশক্তির সাথে আমাদের নিরন্তর লড়াই, এই লড়াই করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা আমাদের আসল যে উদ্দেশ্য মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন, অর্থাৎ মুক্ত গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত গণমাধ্যম, অবাধ মত প্রকাশের স্বাধীনতা, সেসব যে আমাদের লক্ষ্য, এগুলো অর্জন করতে গিয়ে কখনো কখনো হয়তো আমরা হোঁচট খেয়েছি, কিন্তু তার মানে এই নয় আমাদের লড়াই বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এই লড়াই আছি, কারণ অন্ধকার বা অপশক্তিকে যদি সম্পূর্ণরূপে পরাজিত করা না যায়, এদেশে সত্যিকার অর্থে স্বাধীনতা চেতনা এবং গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। কাজে গণতন্ত্রের অপশক্তি যারা, বিরুদ্ধের শত্রু যারা, গণতন্ত্রের শত্রু যারা, স্বাধীনতার বিরুদ্ধের শত্রু যারা, সমাজের অপশক্তি যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের জারি রাখতে হবে। এবং আপনাদের কাছে আমার এটি প্রত্যাশা, এই লড়াই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর আপনাদের অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যেসব আপনাদের বক্তব্যগুলো আছে, এগুলো আপনারা তুলে ধরবেন। যেহেতু সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন সরকার, সেই গণমাধ্যম কর্মী আইন, এটিকে আমি আবার যে পর্যায়ে আছে, এখানে আরো অন্যান্য অনেকেই বক্তব্য তাদের আছে, যেটিকে একটু ফাইন টিউন করা, যে কারণে আমি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি যতগুলো সংগঠন আছে সাংবাদিকদের, আমাদের সাংবাদিক বন্ধুদের, সকল সংগঠন থেকে 2 জন করে প্রতিনিধি পাঠাতে এবং তাদেরকে নিয়ে একটি সেল তৈরি করা এবং তার আলোচনার ভিত্তিতে তাদের বক্তব্যগুলো দেওয়ার পরে আমরা এটাকে ফাইনালাইজ করব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে সেটিকে আবার স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে নিয়ে এই আইনটি পাস করাবো এবং এর বাইরেও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করবো। আজকে মনে হয় এখানেই শেষ করি। আপনাদের